জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার তন্ত্রের নাম শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। যারা যারা আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা গুরু হিসেবে আমাকে মানেন তাদেরকে প্রতিটি মন্ত্র ইজাজত আমি এখনই দিয়ে দিলাম, আর ইজাজত নেওয়ার প্রয়োজন নেই। এই যে একটা মন্ত্র দিচ্ছি, যেসব তান্ত্রিক ওঝা গুণীন জ্যোতিষ কবিরাজ আছে যারা কাজ করে করতে করতে একসময় তাদের মন্ত্রে বহু কাজ হচ্ছে, এখন কাজ হয় না। তাদের মন্ত্রে একসময় বহু কাজ হতো, এখন কোনো রকম কাজ হয় না। তারা বারংবার একটি কাজ করতে যে ব্যর্থ হচ্ছে, কোনোভাবে সেই কাজ তারা সম্পূর্ণভাবে চরিতার্থ করতে পারছে না, সেই কাজ কোনো মতো তারা নামাতে পারছে না। এই মতো অবস্থায় যেসব তান্ত্রিক ওঝা গুণীন কবিরাজ যারা ভোগছে তাদের জন্য এই বিদ্যাটি। এই মন্ত্র প্রয়োগের বিশেষ কোনো নিয়ম নেই। বুঝবেন, যারা এক সময় কাজ করতো বুলেটের গতিতে, তাদের হাতে কাজ হতো, এখন তাদের হাতে কোনো রকম তন্ত্র মন্ত্র কাজ হচ্ছে না। তাদের হাতে এখন কোনো রকম তন্ত্র মন্ত্রের কাজ হচ্ছে না। তারা বারংবার ফেলিয়ার হচ্ছে, বারংবার তারা ভুগছে, কিন্তু কোনো রকম ভাবে সেই কাজ তাদের উদ্ধার করা যাচ্ছে না। তাহলে এই মতো অবস্থায় তারা কি করে সেই কাজটি তুষ্টভাবে করতে পারবে, কি করে সেই কাজটি সম্পূর্ণভাবে করে সেই কাজ থেকে উদ্ধার হতে পারবেন, সেই প্রসঙ্গত কারণে আজকে এই বিদ্যাটি। যে বিদ্যাটি আমি পেশ করতে চলেছি সেটি খুব কাজের, খুব প্রভাবশালী এবং খুব কাজের একটি বিদ্যা। বলি, নিয়ম প্রসঙ্গ বলি। যাদের বই ডায়েরি খাতা 100, 200, 400 যত খাতা আছে, যত বই আছে, যে বইয়ে ধরেন কেউ বগাবগি সেরকম করে রেখে দিয়েছে, মন্ত্র বেঁধে রেখে দিয়েছে, কর্ম বেঁধে রেখে দিয়েছে, সিদ্ধি বেঁধে রেখে দিয়েছে, আপনি কোনো সাধনা করেছেন, করি আপনি সিদ্ধি অর্জন করেছেন, সেই সিদ্ধিও কোনো তান্ত্রিক কাজ। বাপের বাপ থাকে জানেন। আপনি যদি ভাবেন যে আপনার বাপ নেই, তাহলে তো আপনি বাপের ছেলেই নেই। আপনি যেমন যার কাছে শিখেছেন তারও বাপ আছে, আপনার বাপ আছে, আপনার বাপের বাপ আছে, তার বাপের বাপ আছে। তন্ত্র জিনিসটা এইরকম। তন্ত্র জিনিসটা যার যার যদি বাপের বাপ থাকতে পারে, তাহলে আপনারও বাপ আছে। তাহলে ধরেন আপনার যে আপনার বিদ্যাটা বাধা যেন এমন করে বেঁধে দিচ্ছে যে বিদ্যা বন্ধন খোলা যাচ্ছে না। বন্ধন খোলাগুলি বাদ আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র সিদ্ধি সব বন্ধন করে রেখে দিয়েছে, খিল মেরে রেখে দিয়েছে, ব্রহ্মখিল মেরে দিয়েছে, বগাবগি মেরে দিয়েছে, লুকালুকি মেরে দিয়েছে। আপনার সেই বিদ্যা আর কোনো রকম ভাবে সেই বিদ্যায় কাজ আসছে না। সে মতো অবস্থা আপনি কি করবেন, তার জন্য এই বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করেছি। মন্ত্র আগে বলি। মন্ত্র বলছে, জাগো জাগো মহাকালী, জাগো মা তুষ্টকালী, জাগো মা ভদ্রকালী, জাগো মা মহাদেবী, আরো জাগো 36 কোটি দেবদেবতা, রথে করি ভর, আমার ডাকে আসো গোমা, সহায় হও। আমার এই মন্ত্রের উপর, আমার ডায়েরি অথবা বই অথবা কিতাবের উপর, আমার ডায়েরির যত মন্ত্র যন্ত্র আছে, যত মন্ত্র আছে যত, সব জাগাও। যদি মন্ত্র বৃথা যায়, সমস্ত দেবদেবী কালির জনি কাটে। যদি মন্ত্র বৃথাই যায়, সমস্ত দেবদেবী কালির জনি কাটে। কথা বুঝেছেন? কি বাজে সুদা কুফরি একটা মন্ত্র। বাজে বন্ধন দিয়ে থাকলে বাজে জিনিস দিয়ে কাটতে হবে। মানে মায়ের বলে জনি কাটা যাবে, সমস্ত দেবদেবী বলে মায়ের জনি কাটে। এ কখনো মানা যায়? সম্ভব? কিন্তু বিদ্যে এরকম শয়তানি বাজে সুদা বিদ্যা। এগুলো বিদ্যে প্রয়োগ করা লাগে না, কিন্তু বিপদে যখন সম্মুখীন, তখন এগুলো বিদ্যে ছাড়া মারা উদ্ধারও হওয়া যায় না। তাহলে বলি আবার, বলছে জাগমা মহাকালী, জাগমা তুষ্টকালী, জাগমা ভদ্রকালী, জাগমা মহাদেবী, আরো জাগো 36 কোটি দেবদেবতা, রথে করি ভর, আমার ডাকে আসো গোমা, সহায় হও আমার এই মন্ত্রের উপর। আমার ডায়েরি অথবা বই অথবা কিতাবের উপর, আমার ডায়েরির যত মন্ত্র যন্ত্র আছে সব জাগাও। যদি মন্ত্র বৃথাই যায়, সমস্ত দেবদেবী কালীর জনি কাটে। সমস্ত দেবদেবী কালীর জনি কাটে। এই হচ্ছে মন্ত্র। প্রথম হচ্ছে কি, নদী থেকে উজান ভাটিন করে 1 কলসি জল নিয়ে আসবেন। নিয়ে 3 দিকে 3টে ঘের বাতি দিয়ে 22 জোড়া ধূপকাঠি জ্বালাই নিয়ে একটা উল্টা ধারে কাছে দিয়ে সেই পানি কেটে ফেল দেবেন। এই মন্ত্র 7 বার করে 7টা ফু দিয়ে পানি কাটবেন। কাটার পর সেই পানি অর্ধেকটা খাবেন, অর্ধেক গোসল দিয়ে দেবেন, স্নান করে নেবেন। তারপর আপনি কি করবেন, তারপরে যত মন্ত্র যন্ত্র যত ডায়েরি আছে সবটার উপর কিছুটা জল কিন্তু কলসি রাখবে। সেই জল সে সমগ্র মন্ত্রতন্ত্র উপর ছিটাই দেবেন। দেওয়ার পর সেই সমস্ত বইয়ের উপর, ডায়েরির উপর মন্ত্র, একটা পান রাখবেন, একটা সুপুরি রাখবেন, একটা গিরা হলুদ রাখবেন, একটা বাতাসা রাখবেন, একটা জবা ফুল রাখবেন, রেখে তারপর নিজের ডান হাতটা রাখবেন।
দেখেন এই মন্ত্র আবার 11 বার পরে 11টা ফু দেবেন। 11 বার পরে 11টা ফু দেবেন। দেওয়া মাত্রই আপনার যত মন্ত্রতন্ত্র যন্ত্র আছে সব খুলে দেবে। আপনি হয়ে যাবেন আগলা ফ্রি মাইন্ড, শরীর হালকা হয়ে যাবে, ঝাট করে শরীর হালকা হয়ে যাবে। তারপরে আপনি ওই মন্ত্রতন্ত্র নিয়ে যা কাজ করবেন, যত কাজ করবেন সব খুলে যাবে, সব খুলে যাবে, আর বন্ধন থাকবে না। আপনি যে কাজে ভর্তি হবেন, যে কাজ করছেন সে কাজ খুলে দেবে, আপনার আর কাজে কেউ বাধা দেবে না, ব্যাগটা দেওয়ার মধ্যে কেউ থাকবে না। এবং সর্বোপরি আপনার যেসব মন্ত্র একবার প্রয়োগে কাজ হতো সেই মন্ত্র আবার পুনরায় অ্যাক্টিভেশন হয়ে যাবে, পুনরায় কাজ হবে। কাজ করার আগে অবশ্যই আমার ইজাজত নিয়ে নেবেন, পারমিশন নিয়ে নেবেন। যদি আমার কেউ ভিডিও দেখেন গুরু হিসেবে মানেন, তাহলে ইজাজত নেওয়ার প্রয়োজন নেই, আর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কাজ করলে কাজ হবে। কারো যদি কিছু বন্ধন থাকে এটিতে কাটা যায়, বাবা খুব শক্ত বাজে একটি কুপরি মন্ত্র, যেটি আমি বলা আদারের রোগের বাদারে চিকিৎসা বলে না, আদারের রোগের বাদারে চিকিৎসা, এই আদারের সমস্যার বাদারে ট্রিটমেন্ট, এগুলো ট্রিটমেন্ট, এইগুলো মন্ত্র ছাড়া এগুলো জিনিস করবে না। শনিবারে কাজ করবেন বা মঙ্গলবারে কাজ করবেন, যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাবেন না, আগের দিনও খাবেন না। যেদিন কাজ করবেন তার আগের দিনও খাবেন না। এবার যে পরের দিন কাজ করবেন পরের দিনও কিছু খাবেন না। ব্রহ্ম মুহূর্তে জল তুলে নিয়ে আসবেন, লিখে সেই জল দিয়ে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করবেন। করার পর ব্রহ্ম মুহূর্তে সমস্ত বইপত্র ডায়েরি যা বের করে নিয়ে যে নিয়মাবলী জলটা ছিটাই দিয়ে গোসল দিয়ে সেই ডায়েরির উপর যন্ত্রের উপর হাত রেখে নিয়ে তারপরে মন্ত্র পাঠ করতে লাগবেন। 11 বার করে 11টা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে যত বন্ধন আছে শিকলের মতো খুলে যাবে, খট 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 করে খুলে যাবে। মন্ত্রতন্ত্র যন্ত্র আবার কাঁচা হয়ে যাবে, আবার চলতে লাগবে। খুব পাওয়ারফুল কাজের প্রভাবশালী একটি মন্ত্র দিয়ে দিলাম, খুব অবশ্যই কাজ হবে। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করবে। জয় মা।